মেন তো খেলা শুরু হয়েছে তারপর থেকে, যখন শুভমান গিল আর ঈশান কিষান দুজনে ব্যাটে আসে, যখন শুরু করে শুভমান গিল, মানে কি বলবো, পার্পল প্যাচ বলে না, একটা টিম একটা প্লেয়ারের যখন পার্পল প্যাচ যায় সব কিছু যা ছবে তাই শোনা, এই দুজনের হচ্ছে এখনকার তাই কেস। বিশেষ করে তো ভাই তোর হচ্ছে ঈশান কিষান, শুভমান গিলও দেখ, আমি বলছি তুই শোন, আমি বলছি 2026 সালের কথা বলছি। হ্যাঁ 2026-এর জন্য ঈশান কিষান, কিন্তু 2025-26 যদি তুই ধরিস শুভমান গিল ঈশান কিষান দুজনেই। এক তো প্রথম কথা হচ্ছে তোর ক্যাপ্টেন্সি পেয়েছে ওডিআইয়ের, তারপরে টেস্টের ক্যাপ্টেন্সি পেলো, টি20 ক্যাপ্টেন্সি দিয়েছিল, ওটা হয়নি ফর্মের জন্য, সেটা আলাদা ব্যাপার। পুরোপুরি আমার তো মনে হচ্ছে এখান থেকে মানে বিরাট কোহলির, যদি তুলনা করছি না, আমি জাস্ট বলছি আর কি, বিরাট কোহলির কিন্তু ও পুরোপুরি পথে চলছে। বিরাট কোহলি এরকম এসে 2013-14 প্যাচটা মনে কর বিরাট কোহলির পর পর, বিশেষ করে ওডিআই এর ভাই একদম প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। বিরাট কোহলি অপোজিট হচ্ছে তোর আমাদের প্রিন্স, মানে কিং ভার্সেস ওডিআই তো হবে না জন্য হয়তো ওই অ্যাচিভমেন্ট গুলো ইয়ে করতে পারবে না। ঠিক আছে, না আমি অ্যাচিভমেন্টের কথা আসছি না, আমি বলছি ওর উত্তরসূরি, মানে ও চলে গেলে যে জায়গাটা একটা পারফেক্ট। দেখ তুই এখন ইয়ের কথা ভাব, শুভমান গিল দুটো আইপিএল এ পরপর 600 প্লাস, এই বছর তো 700 প্লাস, ঠিক আছে, দুটো আইপিএল এ 600 প্লাস মারলো, এই ক্যাপ্টেন্সি গুলো পেলো, ঠিক আছে। তারপরে বিরাট কোহলির কথা কেন বলছি, 2013-14 যে প্যাচটা গেছিল ওরকম ভাবে শুভমান গিল ব্যাটিং করছে, লাস্ট 5টা ম্যাচের ওডিআই ম্যাচের মধ্যে কিন্তু 3টে ম্যাচে হাফ সেঞ্চুরি আছে, আগের ম্যাচেও 86 ছিল, তারপরে হচ্ছে একটা 154 রান, ঠিক আছে, মানে এটা ক্যারিয়ারে কিন্তু সেকেন্ড হাইয়েস্ট। হ্যাঁ ক্যারিয়ারে সেকেন্ড হাই, 200 করেছিল, 208 করেছিল এবার 2023 সালের কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই। তো এই একটা গেল, তারপরে সবথেকে বড় কথা আরেকটা ইয়ে বলবো, তোর শুনতেই হলো, এমআরএফ ম্যাচিং দুজনে ইন্ডিয়াতে কজন আছে এরকম, এটা সত্যি কথা, ইন্ডিয়াতে ভাই এই দুইজন, আরেকটা ছিল হয়তো শিখর ধাওয়ান কিছুদিন খেলেছিল, কিন্তু এখন বর্তমানে যদি ধরিস বিরাট কোহলি কিন্তু আর হচ্ছে ইয়ে নামটাও দেখ, কিং ভার্সেস প্রিন্স, কিং আর প্রিন্স, এই দুজনে কিন্তু ভার্সেস বলবো না, কিং আর প্রিন্স। তুই আজকের কথা ভাব, যে শটগুলো খেলেছে আজকে শুভমান গিল, পুরোপুরি অফসাইডের খেলা দেখিয়েছে ও, স্মুথ ভাই, মানে কভার ড্রাইভগুলো এত সুন্দর লেগেছে। একমাত্র যদি এইখানে যেটা বলছিলাম 200 কেন করতে পারেনি, একমাত্র যদি এখানে গরম সিচুয়েশন না থাকতো তাহলে শুভমান গিলের 200 কেউ আটকাতে পারতো না। যেই বল খেলছে ও নিজের মতো করে, আজকে কিন্তু লেগ সাইডে খেলা খেলেইনি বলতে গেলে শুভমান গিল, যেগুলো আর কি লেগ সাইডে অন্যান্য দিন খেলে 6-4-এর মাধ্যমে বা হচ্ছে শর্ট আপ জ্যাব যেগুলো রয়েছে ওই শটগুলো কিন্তু আজকে দেয়নি। তুই শটের কথা বলছিস ভাই, যখন ওর 50 হলো, কটা চার ছিল বলতো? আর টোটালি, হ্যাঁ না আমি বলছি যখন 50 ছিল 11টা চার, আর টোটালি কেন বলছিলাম আরো যে টেকনিক্যালি এত সুন্দর, 22টা চার আছে, মাত্র 2খানা 6 রয়েছে এই ইনিংসটার, মানে ও কন্ট্রোল করেছে, ও 6 মারতে পারে না, 6 মারতে অবশ্যই পারে, তো এটাকে কন্ট্রোল করেছে। এটাই তো বলছি, টি20 থেকে ওডিআই ফরম্যাটে এসে যে এই শটগুলি দেওয়া, সুইচ করা, মাঝখানে একটা টেস্ট গেল, সেটা দেখ, মাঝখানে একটা টেস্ট গেল, টি20 থেকে টেস্টে আসলো, টেস্ট থেকে আবার ওডিআইতে, মানে এখনকার প্লেয়াররা ভাই খুব স্ট্রাগল করছে, মানে স্ট্রাগল বলতে কি সুইচ ইয়ে করছে আর ঈশান কিষানর তুই বল না, কামব্যাক স্টোরিটা একবার তুই ভাব, এই যে এটা তুই বলছিলি 2026-এ বিশেষ করে টি20 ওয়ার্ল্ড কাপে আসলো, ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিল, তারপরে ওডিআই টিমে কিন্তু কোথাও থেকে হঠাৎ করে কিন্তু ফেরত চলে এসেছে, যেখানে ঋষভ পান্ত লাইনে ছিল সেখান থেকে কিন্তু কেএল রাহুলের পরেও এসে এখান থেকে জায়গা বানিয়েছে 3 নম্বরে, একটা যা ওই যে গডস চাইল্ড যেটাকে বলছিলাম আমরা আগের দিনও, ঠিক আছে, যা ছবে তাই শোনা। এই ম্যাচের মধ্যেও 79 রানে 125 বলে 125 রানের ইনিংস খেলে গেছে। প্রথম 51 বলে কিন্তু 50 ছিল ঈশান কিষানের, দুই বন্ধু একদম, দুইজনে ঈশান কিষান শুভমান গিল খুব ভালো বন্ধু, দুইজনে পার্টনারশিপ 224 রানের পার্টনারশিপ করে গেছে, শুধু ওদের খেলা দেখেই যায়। প্রথম 51 বলে 50, তারপরের 19 বলে 50, মাত্র, মানে ও দেখিয়েছে যে ওর কাছে মারাটা কোনো ফ্যাক্টর না, এইটুকু ছোটা প্যাকেট বড়া ধামাকা। ঈশান কিষানের নামে এটাই বলতে হবে শুধু, মানে এখন মানে ঈশান কিষান যদি কখনোই কোনো একটুখানির জন্য যদি টি20 থেকে যদি ধর দেখা গেল টি20-তে ও এই ধরনের খেলা খেলে বসে পড়লো, ঠিক আছে, তাহলে কিন্তু ভাই সিলেক্টররা কিন্তু ভাই এই ওডিআইতে অন্তত ভাই নিতে ভাই একটু হলো আমি তো সেটাই ভাবছিলাম যে 2027-এ হয়তো ওয়ার্ল্ড কাপে চান্স পাবে না, এটাই ঠিক আছে, 3 নম্বরের জায়গায় চান্স পাবে না, কিন্তু 2027-এর পরে ওর কাছে কিন্তু বড় সুযোগ আছে, যখনই বিরাট কোহলি খেলবে না, যদি এরকম ভাবে পারফরম্যান্স দিতে থাকে 3 নম্বরে একদম পার্মানেন্ট স্পট, তুই আরেকটা 3 নম্বরের প্লেয়ার খুঁজে পাবি না, কে আছে সাই সুদর্শন, তাও ওপেন করে, ঠিক আছে, 3 নম্বরের প্লেয়ার কিন্তু খুঁজে পাবি না, এটা কিন্তু একটা বড় সুযোগ আছে ওর কাছে। 3 নম্বরে যখন রোহিত কোহলি থাকবে না, শুভমান গিল জয়সওয়াল হচ্ছে দুজনে ওপেনিং করবে, 3 নম্বরে ঈশান কিষান চলে আসবে, 4 শ্রেয়াস আয়ার, 5 কেএল রাহুল, যেমন ছিল এরকমই টিম।